যদি আপনি পরের বাড়ি থেকে রান্না বান্না করে না খান তাহলে আপনার কিন্তু দোষ হবে একটা। আর যদি আপনি পরের বাড়ি থেকে রান্না বান্না করে খাওয়ায় তাদের সেবা যত্ন করেন তাহলে কিন্তু আপনার দোষ হবে হাজারটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘ কয়েকদিন আমি আমার ভিডিও দিতে পারিনি, মানে লং ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততার কারণে, বাসায় অনেক মেহমান, এই কারণে আসলে দিতে পারতেছি না। তো কি আর করার, ঈদের পরে তো নতুন ড্রেস আনলাম, তো সেই জন্য একটু কষ্ট হলো, আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম। তো দেখেন এই বাটিকের ড্রেসটা এত সুন্দর এত সুন্দর, আর আমাকে এত বেশি ভালো লেগেছিল, মনে হচ্ছে যেন নিজেই বানায় ফেলি। তো দেখেন এটার কিন্তু লং ছিল অনেক, আর হাতার কাপড়টাও ছিল কিন্তু অনেক বড়, একদম আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি হাতার কাপড়টা। আর মানে কালারগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। আর হ্যাঁ, এগুলোর কিন্তু কালার উঠবে না, রঙও কিন্তু উঠবে না, অনেক সুন্দর ছিল। যখনই আমি ড্রেস উঠাই তখনই মনে হয় কি যেন সেখান থেকে আমার একটা করে পছন্দই হয়ে যায়, মনে হয় যেন সেখান থেকে আমি একটা করে নিয়ে নিই। আর এই তো এখন যেটা আমি হাতে নিলাম এটা কিন্তু সালোয়ারের কাপড়, মানে প্যান্টের কাপড় আর কি। অনেক সময় হয় কি বাটিকের সালোয়ারে কিন্তু প্রিন্ট করা থাকে না, তো দেখেন এটাতে কিন্তু প্রিন্ট করা আছে। অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে বাটিকের যে সালোয়ারটা থাকে এক কালার, আর এটাতে কিন্তু করা আছে মানে প্রিন্ট করা আছে। তো এটার ওড়নাটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর, আমাকে এত ভালো লেগেছিল কি বলবো, অনেক সুন্দর কিন্তু। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই কিন্তু আমাকে নক করতে পারেন। তো তারপরে দেখেন আরেকটা যে মিষ্টি কালার একটা ড্রেস, মানে এত সুন্দর, এটাও এত বেশি সুন্দর। আর হ্যাঁ, আজকে কিন্তু ড্রেসগুলো দেখাচ্ছিল, মানে আমার খুব কাছের একজন, তো তাকে একটু বললাম আমাকে একটু ড্রেসগুলো দেখায় দাও, কারণ আমি যেহেতু একটু ব্যস্ত, তো সেই কারণে সে যে মানে আর কি দেখায় দিচ্ছিল আপনাদেরকে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন তারা অবশ্যই ভিডিওটা দেখা শেষে একটা লাইক দিয়ে যাবেন। তো আবারও বলে যাই, শুরুতে এই কথাগুলো কেন বললাম, আসলে আমরা ছোট বড় যেই হই না কেন, যে সংসার থেকে আমরা সংসার করি না কেন, সবারই সংসার ঝড় ঝামেলা বা এই সে লেগেই থাকে, সবারই সংসার অশান্তি সুখ, সংসার মানে তো সুখ শান্তি, তাই না? তো তার মাঝেও মানে অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদেরকে থাকতে হয়। আসলে আমরা মেয়ে বলে কথা, এই কারণেই তো আমরাও তো একদিন শাশুড়ি হব, তাই না? তো তাই বলে কি আমরা মানে শাশুড়িদের সাথে খারাপ বিহেভ করব বা শ্বশুরদের সাথে খারাপ বিহেভ করব বা স্বামীর আত্মীয় স্বজন মানে আদারওয়াইজ যেগুলো আছে তাদের সাথে কি আমরা খারাপ ব্যবহার করতে পারবো? কখনোই না। হয় কি একটা সময় মানে পাতিলের সাথে পাতিল থাকলে বলে আর কি মানে খটকা লাগে, বাংলায় একটা কথা আছে না যে পাতিলের সাথে পাতিল থাকলে আর কি খটকা লাগে। তো আসলে তেমন কিছুই না, কিন্তু মানে অনেক সময় হয় যে সংসারে অনেক কিছু থেকে অনেক কিছু মনে হয়, বা অনেক কিছু মনে হওয়া থেকে মানে অনেক কিছু করতেও ইচ্ছা করে, কিন্তু আসলে না পারি না, মানে সেভাবে আর কি হয়ে ওঠে না। তো একটা কথা সবসময় চিন্তা করবেন, শুরুর দিকে না মানে সব কিছু শুরুর থেকে আপনি কখনোই কাউকে বেশি ভালোবাসতে যাবেন না, শেষে কিন্তু বাসটা আপনার উপরেই পড়বে। আসলে একটা জিনিস খেয়াল করবেন যে শুরুর দিক থেকেই, মানে একদম শুরুর দিক থেকে আপনি যাকে বেশি ভালোবাসবেন সেই কিন্তু আপনাকে বাসটা দিয়ে যাবে। তো দেখবেন শেষের দিকে এসে আপনি যদি ভালোবাসা দেন, সে যদি আপনাকে শুরুর দিকে ভালোবাসা দেয়, তাহলে দেখবেন সেই সম্পর্কটা ভালো থাকে। তো আপনি যদি শুরুর দিক থেকে যদি ভালোবাসাটা বেশি দেন, পরে মানে আপনাকে প্যারা খাটতেই হবে। তো কথায় আছে মানে দুবা যাতে নাকি ভালো করতে নেয়। আসলে আজকের আমার কথাগুলো শুনে কেউ কিছু মনে করবে না, আমি কাউকে মানে করে কথাগুলো বলতেছি না। আসলে সংসার বিষয় থেকে অনেক কিছু মনে হয়, তো তাই একটু আপনার সাথে আমি শেয়ার করলাম। তো দেখেন এই ব্ল্যাক কালার ড্রেসগুলো মানে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর, কি বলবো, আসলে না নিলে তো মিস করবেন। আর হ্যাঁ, ড্রেসগুলো নিয়ে আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ কিন্তু আমার অনেকগুলো প্রায় সেলও হয়ে গেছে, আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে ব্যস্ততার জন্য শেয়ারও করতে পারিনি। তো যে কয়টা ছিল তারপরে সে কয়টাও মানে সবগুলো তার মধ্যে শেয়ার করা হয়নি, তার মধ্যে থেকে আমি কিছু ড্রেস আপনাদের সাথে মানে শেয়ার করেছি। তো দেখেন আপনাদেরকে যদি দুইটা ড্রেসও দেখায়, সেই দুইটা ড্রেস একদম খোলানো, একদম মানে মেলানো, তারপরে যে আপনাদেরকে দেখায়, তারপরে সেটা আবার ভাঁজ করানো, আসলে অনেক 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 সময় চলে যায় এর পিছনে। তারপর যখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমরা, তারপরে সেই ভিডিওটা এডিট করতে যে এত সময় লাগে, আর ভয়েস ওভার করতেও কিন্তু অনেক সময় আমাদের চলে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা একটু বেশি লাগে, সংসার সামলানো প্লাস বাচ্চা সামলানো, তারপরে এইসব কাজকর্ম করা কতটা প্যারা, আসলে আমরা যারা এইসব কাজকর্ম করি তারাই কিন্তু জানি।
তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আসলে অনেক বড় হয়ে গেল ভিডিওটা আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।